জীবনের যে বয়সে এসে সবাই বলে এবার একটু থামো, আমি ভাবলাম থামবো কেন, দেখি না কে হয়, যা আগে করিনি সেটাই একটু ট্রাই করি। তো একদিন এক অদ্ভুত দৃশ্য দেখলাম, 400-500 মানুষ, বাচ্চা থেকে বুড়ো, সবাই একসাথে দৌড়াচ্ছে। জানলাম এটাকে ম্যারাথন বলে। সুস্বাস্থ্যের জন্য মানুষ দৌড়ায় এটুকু জানতাম, কিন্তু এটা তো একদম উৎসবের মতো লাগলো আমার কাছে। 65 বছর বয়সে দাঁড়িয়ে ভাবলাম জীবনে এমন একটা নতুন অভিজ্ঞতা নেওয়ার চেয়ে ভালো আর কি হতে পারে। প্রথম ম্যারাথনের দিন বাসায় কেউ খুব একটা পাত্তা দেয়নি। এই বয়সের একজন মানুষ ম্যারাথন দৌড়াবে এটা শুনে পরিবারে হালকা একটা সন্দেহান ভাব ছিল। আমিও জানতাম না কী হবে। 10 কিলোমিটারের জন্য নেমেছিলাম। হাঁপিয়ে যাওয়ায় থেমে যাওয়ারও ইচ্ছা হয়েছিল মাঝপথে। মনে হচ্ছিল ফিরে যাই, কি মনে করে যেন আর থামলাম না। শেষ পর্যন্ত 21 কিলোমিটার সম্পন্ন করে ফেললাম। সেদিন বুঝলাম যতটা পারি ভেবেছিলাম আমার লিমিট মনে হয় তার চেয়েও অনেক বেশি। এরপর থেকে দৌড়টা হয়ে গেল আমার নিয়মিত অভ্যাস, কিন্তু সবসময় সহজ ছিল না। আশেপাশে অনেকেই, এমনকি বন্ধুবান্ধবরা বলেছিল এই বয়সে এসব করে কী লাভ। আমিও যে বিষয়টা এমনভাবে ভাবিনি তা নয়, কিন্তু পরক্ষণেই আবার জুতো পরে নেমে পড়তাম। তখনই বুঝে নিতাম ছেড়ে দেওয়ার চিন্তাটা মাথায় আসলেও শরীর মন এতে রাজি না। এরপর থেকে আর থামেনি। এই দৌড়ের প্রতি ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে জীবনের অনেক কঠিন সময় পার করতে। সবচেয়ে বড় পরিবর্তন হলো যে শ্বাসকষ্টের জন্য প্রতিদিন ইনহেলার লাগতো সেটা আর লাগে না। শরীর নিজে বুঝিয়ে দিল মানুষ যা ভাবে যে সে পারবে না, মনোবল থাকলে সেটাও সে পেরে ওঠে। কিছুদিনের মধ্যেই দেশের ভিতর বেশ কয়েকটি রেস সম্পূর্ণ করে ফেললাম। এরপর এক্সপ্লোর করতে শুরু করলাম দেশের বাইরে কী কী আছে। ইন্ডিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা সহ বেশ কিছু দেশে গিয়ে নানান ধরনের নানান কালচারের মানুষের সাথে পরিচয় হয় দৌড়াতে গিয়েই। এই যাত্রায় এমন কিছু বন্ধু পেয়েছি যারা এখনও আমার সাথে আছেন, যে কোনো অপরচুনিটি আসলেই আমার কথা মনে করে। আমার জীবনে প্রথমবার পড়ে আমি উঠলাম ফুল ম্যারাথন দিয়ে 2019 সালে 42 কিলোমিটার দৌড়ে নিজের বয়সের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হিসেবে। এই ম্যারাথনই আমাকে নিয়ে গিয়েছে নিউজিল্যান্ড, আমেরিকার মতো দেশে। এখন আমার বয়স 76। গত 11 বছরে দেশ বিদেশে মিলিয়ে 190-এর অধিক ইভেন্টে অংশগ্রহণ করেছি। এখনও যখন সকালে দৌড়াতে বেরোই মনে হয় যে এই তো প্রথম দিন। যে বয়সে সবাই বলছিল থামো, ঠিক সে বয়সে আমি দৌড় আরম্ভ করেছিলাম। আমি আমার বয়সটাকে লিমিট হতে দিইনি। এখনও ছুটে চলেছি শখের পেছনে। লক্ষ্য রেখেছি আগামী 2030 সালের মধ্যে 300 রেস সম্পন্ন করা। জানি না হবে কি হবে না, কিন্তু এই যে এখনও চেষ্টা করে যাচ্ছি, এই চেষ্টা করাটাই তো লিমিটলেস।